দাওয়া ইলাল্লাহ নিয়ে তো আমাদের সমাজে অনেক আলোচনা হয়। আমরা আসলে একটু ভিন্নভাবে আলোচনা করব, একটু ভিন্ন কিছু পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব, যেই আলোচনাটা আমাদের সমাজে কম। সামষ্টিক কল্যাণমূলক কাজের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো দাওয়াত ইলাল্লাহ। দাওয়া ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, তাদেরকে কল্যাণকর বিষয়ের দিকে ডাকতে হবে এবং যা কিছু অকল্যাণকর তা থেকে তাদেরকে বিরত রাখতে হবে। এই কাজের ব্যাপারে আলোচনা করতে যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, যেটা সূরা ফুসসিলাত, অর্থাৎ যে সূরাকে আপনারা হামিম সাজদা নামে চেনেন, হামিম আস-সাজদা, সূরা ফুসসিলাত। তো এই সূরা ফুসসিলাতের আয়াত নাম্বার 33-এ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কথাই ওই ব্যক্তি অপেক্ষা কে অধিক উত্তম, দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং সে নিজে নেক আমল করে, ওয়াকালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলিমদের দলভুক্ত, মুসলিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, নিজের পরিচয় নিয়ে সে সংকটে ভোগে না। তো এই আয়াতের তাফসীর করতে যে তাফসীরে ইবনে কাসিরের ভিতর বলা হয়েছে, তো আল্লাহর পথে যারা দাওয়াত দিবেন তারা মানুষদেরকে গুমরাহির দিকে ফিরে যেতে যখন দেখছেন, তখন তারা নিশ্চুপ বসে থাকবেন না। দেখছেন যে মানুষেরা গুমরাহির দিকে চলে যাচ্ছে, ভিন্ন পথে চলে যাচ্ছে, পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছে, তখন সে নিজের চিন্তায় আত্মকেন্দ্রিক হয়ে বিভোর থাকবেন না, আত্মকেন্দ্রিকতার ভিতর বিভোর থাকবেন না, বরং তারা দাওয়াতে আত্মনিয়োগ করবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। তারা এতটা অমানবিক হবেন না যে যখন মানুষ ডুবে যাচ্ছে, একজন ডুবন্ত মানুষকে তারা উদ্ধার করবেন না। তার মানে গুমরাহির দিকে যাচ্ছে এই মানুষটা আসলে কি হচ্ছে, ডুবে যাচ্ছে। নবীরা রাগান্বিত হতেন কখন? যখন শরিয়ত বিরোধী কোনো কাজ দেখতেন। আমাদের মতো না যে আমরা নিজের জন্য রাগান্বিত হই, নিজের 2 পয়সা কম হলে আমরা রাগান্বিত হই, নিজের জন্য ক্রোধান্বিত হই, আমরা দিনের জন্য রাগান্বিত হই না যে অমুক দিনকে নিয়ে তাচ্ছিল্য করেছে, সেখানে আমাকে রাগান্বিত হতে হবে, অমুকে দিনকে নিয়ে কটূক্তি করেছে, সেখানে আমাকে রাগান্বিত হতে হবে। আমাদের ভিতর এই বিষয়গুলো নাই। আমাদের ভিতর যখন আমাদের নিজেদের স্বার্থে টান পড়ে, আমরা তখন রাগান্বিত হই। আমার দলের কোনো বিষয়ে যখন স্বার্থে টান পড়ে, তখন আমি রাগান্বিত হই, কিন্তু আমি দিনের জন্য, আল্লাহর জন্য, তার রসুলের জন্য রাগান্বিত হই না। এটা আমাদের মাঝে আর নবীদের মাঝে পার্থক্য। আমাদের মাঝে আর নবীদের মাঝে এই পার্থক্য রয়েছে। কিন্তু আপনাকে রাগান্বিত হতে হবে যখন কেউ শরিয়াকে নিয়ে তাচ্ছিল্য করবে, আপনাকে রাগান্বিত হতে হবে যখন কেউ তাওহীদ বিরোধী কোনো কাজ করবে, আপনাকে রাগান্বিত হতে হবে যখন নবীর আদর্শ বিরোধী কেউ কাজ করবে, আপনাকে রাগান্বিত হতে হবে যখন নবীদের দাওয়া বিরোধী কেউ কোনো ধরনের কাজ করবে। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের ভিতর এই বিষয়গুলো নেই। আমরা দাওয়াতের কাজ করি, আমরা দাওয়াতের কাজ করি, কিন্তু নবীদের যে দাওয়াতের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতর নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। তো নবীরা আত্মকেন্দ্রিক ছিলেন, এটা আমি শুরুতেই বলে নিয়েছি। নবীরা তাদের জ্ঞানকে কবর দেননি। নবীরা তাদের যে জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন, সেই জ্ঞানকে কবর দেননি এবং তা কেবল নিজেদের মাঝে সীমাবদ্ধ করে রাখেন নাই, বরং তারা তাদের জ্ঞানকে ছড়িয়ে দিয়েছেন মানুষের মাঝে। নবীরা তাদের যে আরামের চাদর ছিল, সেই আরামের চাদরকে ছুঁড়ে ফেলেছেন, ছুঁড়ে ফেলে দিয়ে তারা কষ্টের জিন্দেগিকে বেছে নিয়েছেন। আল্লাহ রসুলের পিঠে একটা চাটাইয়ের উপর শুয়েছেন, একটা চাটাইয়ের উপর শোয়ার কারণে আল্লাহ রসুলের পিঠে দাগ পড়ে গেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বোত্তম ব্যক্তি, আপনি সর্বোত্তম রাসূল, অথচ আপনার শরীরে দাগ পড়ে গেছে। আপনি চাইলে তো আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিতে চেয়েছেন, কিন্তু আপনি সে সব কিছু বেছে নেন নাই। আপনি গরীবী হালাতকে বেছে নিয়েছেন। আপনি যা কিছু আপনার হাতে এসেছে, আপনি সর্বস্ব দ্বীনের জন্য কুরবানি করেছেন, আপনি সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি দ্বীনকে সবার আগে রেখেছেন।
এই হালাত দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিয়েছে। আমাদের অবস্থা এরকম কেন? নবীরা তাদের যে অলসতা, এই অলসতার ধুলাকে তারা ঝেড়ে ফেলেছেন, নিজেদের মাঝে অলসতা রাখেন। নবীরা তাদের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন না, গড্ডালিকা প্রবাহে তারা গা ভাসিয়ে দেন নাই, বরং উম্মাহ কেন্দ্রিক হয়েছে, উম্মার জন্য তারা কাজ করেছে। তারা অজ্ঞকে শিক্ষা দিয়েছেন, গাফেলকে সতর্ক করেছেন এবং আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে তারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। সুতরাং ভাই, অন্যের মাঝে সর্বোত্তম, মানে অন্যকে যে আপনি কল্যাণ করবেন, অন্যের মাঝে কল্যাণ পৌঁছাবেন, এর সর্বোত্তম উপায় হচ্ছে তাকে আল্লাহর দিকে আহ্বান করা, দ্বীনের দিকে আহ্বান করা, তাকে শরিয়া বোঝানো, দ্বীন বোঝানো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করার যে মানসিকতা, এই মানসিকতা তার মাঝে তৈরি করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখানে আমরা সূরা আল আনআমের আয়াত নাম্বার 122টাও রাখতে পারি, আপনারা দেখে নেবেন। এটা নবীদের যে প্রথম বৈশিষ্ট্য তা হলো নবীরা শুরুতে এবং শেষে তাওহীদের দাওয়াত দিয়েছেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিষয়টার দাওয়াত দিয়েছেন। এই বিষয়টার ভিতর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইসবাত, একটা হচ্ছে নাফি। ইসবাত এবং নাফি। তো ইসবাত এবং নাফি মানে কি? একটা হচ্ছে বর্জন, একটা হচ্ছে গ্রহণ। লা ইলাহা বলে আপনি সব বর্জন করছেন, এরপরে ইল্লাল্লাহ বলে আপনি কি করছেন? গ্রহণ করছেন। এই জন্যই আল্লাহ তাআলা নবীদের দাওয়াতের ব্যাপারে আলোচনা করতে যে আল্লাহ বলছেন, যেটা সূরা আন-নাহলের ভিতর বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে এ মর্মে প্রত্যাদেশ দিয়ে রাসূল পাঠিয়েছি যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে এবং তাগুত থেকে দূরে থাকবে, তাগুত থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, ইজতিনাব করবে, তাগুত থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, অর্থাৎ বর্জন। একটা হচ্ছে আল্লাহকে গ্রহণ আর একটা হচ্ছে বর্জন। ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ অন্য আয়াতে বলতেছেন যে ব্যক্তি তাগুতকে, সমস্ত বাতিল, তাগুত হচ্ছে সমস্ত বাতিল মাবুদ, অর্থাৎ আল্লাহর বৈশিষ্ট্যগুলো যারা নিজেদের জন্য ধারণ করে এবং মানুষ আল্লাহর বৈশিষ্ট্যে কাউকে বৈশিষ্ট্যমণ্ডিত করে এবং সেই ব্যক্তি এতে সন্তুষ্ট। এই কথাটা বলতে হচ্ছে, লাস্টের কথাটা, সেই ব্যক্তি সন্তুষ্ট, এটা বলতে হচ্ছে এজন্য ঈসা আলাইহিস সালামকে তাগুত থেকে বের করার জন্য। কারণ ঈসা আলাইহিস সালাম তাগুত নাম, যদিও মানুষরা তাকে আল্লাহর বৈশিষ্ট্য দিয়েছে, আল্লাহর গুণে গুণান্বিত করেছে, কিন্তু এর প্রতি তিনি কি নন? সন্তুষ্ট নন। তো যারা সন্তুষ্ট হয়, আপনি তাকে আইনদাতা হিসেবে মেনে নিচ্ছেন এবং তারা এ ব্যাপারে সন্তুষ্ট, এরা তাগুত। এরা, কারণ আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আপনি যখন এমন জায়গায় কাউকে বসাচ্ছেন, তো এমন জায়গায় আপনি যখন কাউকে বসাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই সে আল্লাহর আসনে বসতেছে এবং সে আবার নিজে এই ব্যাপারে সন্তুষ্ট, সে তাগুত। সে কি? সে তাগুত। তো নবীদের দাওয়াত ছিল এই তাগুত বর্জনের ব্যাপারে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবীরা সুসংবাদ দানকারী এবং সতর্ককারী ছিলেন। অর্থাৎ নবীদের বৈশিষ্ট্যের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা নিসা আয়াত নাম্বার 65, আল্লাহ বলছেন রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন, অর্থাৎ রাসূলদেরকে পাঠানো হয়েছে যারা মুবাশশির এবং মুনযির, অর্থাৎ যারা সুসংবাদ দানকারী, সুসংবাদ জান্নাতের সুসংবাদ, মুনযির সতর্ককারী, জাহান্নাম থেকে সতর্ককারী। আমরা অনেক সময় এই দুইটা বিষয় ভুলে যাই। এরপরে নবীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষদের বিপক্ষে হুজ্জা কায়েম করেছেন, মানুষদের বিপক্ষে তারা হুজ্জা কায়েম করেছেন, প্রমাণ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা নবীদের বৈশিষ্ট্যের ব্যাপারে ওই আয়াতেই এরপরে বলতেছেন লিআল্লা ইয়াকুনা লিন্নাস আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল, অর্থাৎ আল্লাহ বলতেছেন যাতে করে রাসূলগণ আসার পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অভিযোগ না থাকে। জানতাম না, হে আল্লাহ জানতাম না, বুঝতে পারি নাই, এই জাতীয় কোনো ওজর যেন মানুষের না থাকে, এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণের মাধ্যমে কি করেছেন? হুজ্জা কায়েম করেছেন। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, যেটা সূরা আল ইসরার আয়াত নাম্বার 15, ওয়া মা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা,
আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো কওমকে শাস্তি দেন না যতক্ষণ না তাদের কাছে রাসূল প্রেরণ করেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অর্থাৎ একটা বিষয় বোঝেন, নবীদেরকে প্রেরণ করা এটা তো আমাদের জন্য কি রহমত, যে নবীরা আসার মাধ্যমে আমরা হিদায়াত পেয়েছি, রহমত। কিন্তু সেই সাথে সাথে এটা আযাবের কারণ যদি আমরা নবীদেরকে বর্জন করি, নবীদের দাওয়াকে বর্জন করি, নবীদের শিক্ষাকে বর্জন করি, তাহলে এটা আবার কিসের কারণ? ভয়েরও কারণ। কারণ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন মালায়েকেরা তাদেরকে বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী কেউ আসে নাই? ক্বালু, সকলেই বলবে, বালা, অবশ্যই এসেছিল। ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো তো সব মুহাম্মাদের বানানো কথা। আমরা বলেছিলাম এগুলো মুহাম্মাদের বানানো কথা। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু অবতীর্ণ করেন নাই। সমাজের বাস্তবতা, আপনি আমাদের সমাজের বাস্তবতাকে সামনে রাখেন, আছে না? আল্লাহর নাযিলকৃত শরিয়াকে কি মানুষ মূল্যায়ন করছে আল্লাহর বিধান হিসেবে? বরং যদি কোনো আজকের কোনো রাজনৈতিক দল যদি শরিয়ার ব্যাপারে কথা বলছে, শরিয়ার ব্যাপারে কথা বলছে, তো তাদেরকে সাংবাদিকরা, ওই সাংবাদিকও হয়তো কোনো মুসলিম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, এখন সে মুরতাদ হয়েছে। শরিয়ার ব্যাপারে যদি কারোর আপত্তি থাকে, শরিয়ার বিধান বুঝার ব্যাপারে আপত্তি না, মানে মূল শরিয়ার ব্যাপারে যদি কারোর এলার্জি থাকে, ওয়াল্লাহি 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 সেই ব্যক্তি মুসলিম নয়। শরিয়ার বিধান নিয়ে যদি কারোর অ্যালার্জি থাকে, আমি সুস্পষ্টভাবে বলছি, শরিয়ার বিধান নিয়ে যদি কারোর অ্যালার্জি থাকে, শরিয়ার বিধানের ব্যাপারে যে সেটা আল্লাহর বিধান, সেটা আল্লাহর বিধান, এই শরিয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আসা, নবীদের কাছ থেকে আসা যে শরিয়া উম্মাহ পেয়েছে, বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরিয়া দুনিয়াবাসী পেয়েছে, এই শরিয়ার ব্যাপারে যদি কারোর সামান্যতম অ্যালার্জি থাকে, আল্লাহি সে যদি কোনো মসজিদের সভাপতিও হয়ে থাকে, সে যদি কোনো মাদ্রাসার মুহতামিমও হয়ে থাকে, সে কোনো মসজিদের খতিব হয়ে থাকে, কারোর যদি শরিয়ার ব্যাপারে অ্যালার্জি থাকে, সে কোনো ইসলামী বড় দলের সে কোনো নেতা হয়ে থাকে, বা সে অন্য কোনো দলের বড় নেতা হয়ে থাকে, বা কোনো কর্মী হয়ে থাকে, সে যেই হোক না কেন, সে অবশ্যই ইসলাম থেকে বের হয়ে গেছে, সে ইসলামের ভিতরে নাই। এটা আমাদের কোনো আবেগী ফতোয়া নাই, সম্পূর্ণ এই ফতোয়ার দায়ভার গ্রহণ করে আমি এই কথা বলছি। বুঝতে পেরেছেন? আপনি শরিয়া মানতে পারেন না, শরিয়ার কোনো একটা নির্ধারিত বিধান আপনি মানছেন না, সেটা এক বিষয়, আর শরিয়ার ব্যাপারে আপত্তি আলাদা বিষয়। শরিয়ার ব্যাপারে আপত্তি তোলা এটা সম্পূর্ণ কি বিষয়? আলাদা বিষয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তো মালায়েকারা যখন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে তখন বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এসেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। তো নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? মানুষদের বিপক্ষে এই হুজ্জা কায়েম করেছেন। বুঝতে পেরেছেন? মৌলিকভাবে এই তিনটা বিষয়। আরেকটা বিষয়, নবীরা মানব জাতির নেতৃত্ব দিয়েছেন। নবীরা কি করেছেন? মানব জাতির নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ মানুষেরা দুনিয়াবি বিষয়ে ভালো মন্দ বোঝে, কোনটা ভালো দুনিয়াবি বিষয়, কিন্তু আখিরাতের বিষয়ে ভালো মন্দ তারা বুঝতে চায় না। আর স্বাভাবিকভাবে আমাদের যে রেশনালিটি আছে বা আমাদের যে আকল আছে, এই আকল আখিরাতের সব ভালো মন্দ এটা ধারণ করতে পারে না, বা আখিরাতের ভালো মন্দ সে নির্ণয় করতে পারে না। কারণ আকলকে এই শক্তি দেওয়া হয় নাই। আকল সর্বময় ক্ষমতার অধিকারী না, বা আকল জ্ঞান অর্জনের একমাত্র নির্ভুল মানদণ্ড না। জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে নির্ভুল মানদণ্ড হচ্ছে ওয়াহি। এই ওয়াহির জন্য মানে মূল বিষয় থাকে হচ্ছে ওয়াহি পাঠানোর জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছে। কারণ নবীদের কাছে আল্লাহ তাআলা কি করেন? ওয়াহি করেন মানুষদের কাছে, যাতে করে তাদের প্রকৃত কল্যাণ, আখিরাতের কল্যাণ, এমনকি দুনিয়াবি কল্যাণও, তো এটা মানুষকে বোঝাই দেওয়ার জন্য, যা সে আকল দিয়ে বের করতে পারবে না সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? ওয়াহি পাঠিয়েছেন। কারণ এই আকলের দৌড় সীমিত, আকলের দৌড় সীমিত। আজকের বিজ্ঞান বা বিজ্ঞানীরা বলছে যে আমার আকলে ধরে না, সেটা আমি মানি না।
যার কারণে তারা হোঁচট খাচ্ছে। আকলকেই তারা একমাত্র জ্ঞান অর্জনের মানদণ্ড বানিয়ে নিয়েছে, বা পঞ্চ ইন্দ্রিয়কে তারা তাদের জ্ঞান অর্জনের মানদণ্ড বানিয়ে নিয়েছে। অথচ এই পঞ্চ ইন্দ্রিয় এবং এই আকল, এই দুইটার দৌড় যেখানে যে শেষ হয় সেখান থেকে দৌড় শুরু হয় ওয়াহির, সেখান থেকে ওয়াহির দৌড় শুরু হয়। যার কারণে তারা এই জায়গা থেকে অন্ধ হয়ে পড়ে আছে। বুঝতে পারছেন? কারণ ওরা আকল দিয়ে, দেখেন আজকের বিজ্ঞান কি সুস্পষ্টভাবে বলেছে যে দেয়ার ইজ নো গড? বলতে পারছে? বলতে পারছে স্রষ্টা বলতে কেউ নাই? বলছে আমরা জানি না, আছে কি নাই জানি না। কারণ তার আকল এই সিদ্ধান্ত দিতে পারবেই না, এই সিদ্ধান্ত দিতে পারবে না। হ্যাঁ, আকল যদি আকলে সালিম হয়, আকল যদি নষ্ট না হয়, বিবেক যদি ফিতরাতের উপর থাকে, তাহলে অবশ্যই সে তার আকল দিয়ে আল্লাহর পরিচয় পাবে। অবশ্যই সে কি পাবে? সেই আকল দিয়ে কি পাবে? আল্লাহর পরিচয় পাবে। এমন বহু যুক্তি রয়েছে যেই যুক্তি দিয়ে আপনি আল্লাহর পরিচয় লাভ করতে পারেন, কিন্তু আপনার আকলটা কি হতে হবে? আকলে সালিম হতে হবে, অন্যথায় সম্ভব না, অন্যথায় সম্ভব না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। যাই হোক, তো এই কাজগুলো, এগুলো ছিল নবীদের মূল বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য কথা বলেছি? 1 নম্বর, নবীরা কি করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, যেখানে ইসবাত আছে এবং নাফি আছে, গ্রহণ আছে, বর্জন আছে। এরপরে নবীরা কি ছিলেন? সতর্ককারী ছিলেন এবং সুসংবাদদাতা ছিলেন। এরপরে 3 নম্বর, হুজ্জা কায়েম করেছেন। আর 4 নম্বর, নবীরা উম্মাহর নেতৃত্ব দিয়েছেন। উম্মাহর কি দিয়েছেন? ওয়াহির আলোকে তারা কি করেছেন? নেতৃত্ব দিয়েছেন। এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। এগুলো ছিল মৌলিকভাবে নবীদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।